তো যে ইউনিভার্সিটিতে হয়তোবা একটু কষ্ট হচ্ছে, আর যদি ভালো প্রোগ্রামিং এর থাকে, সুযোগ থাকে, কম প্রোগ্রামিং ক্লাব থাকে এরকম, তাহলে সেখানে কন্টিনিউ করেন। আদারওয়াইজ যদি মনে করেন যে আপনি অন্য একটা মানে লো বাজেট ইউনিভার্সিটিতে গেলেও প্রায় সিমিলার কাইন্ড অফ ফ্যাসিলিটিস পাবেন, তাহলে কেন যাবেন না? রিসালাত সানজান বলেছেন, ইজ ইউনিভার্সিটি দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফর সিএসই? I have left my hometown for a so-called top private university, now regretting my decision. Should I go to a university low tuition fee by transferring credits? I have completed 43 credits so far. আচ্ছা, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আসলে আপনার সিচুয়েশনের উপর নির্ভর করে যে আপনি কি ডিসিশন নেবেন। বাট যে ইউনিভার্সিটিতে চলে আসছেন অলরেডি, রিগ্রেট করার কিছু না। লাইফে রিগ্রেট কি করবেন? জীবনে জন্ম হওয়াটাই মনে হয় সবচেয়ে একটা বড় জিনিস। তারপরে প্রতিদিন আমরা কত প্রবলেম ফেস করি। রিগ্রেট করার কিছু নাই জীবনে। বেঁচে আছেন, এটাই তো সবচেয়ে প্লাস পয়েন্ট। আর রিগ্রেট করার কি আসলো এখানে? তো রিগ্রেট করার কিছু নাই। আপনি ওইখানে 43 ক্রেডিট কমপ্লিট করছেন, দ্যাট মিনস 3 সেমিস্টার নাকি 4 সেমিস্টার, হয়তোবা জানি না এখন সেমিস্টার প্রতি সেমিস্টার কতগুলো ক্রেডিট থাকে আমি মনে করতে পারতেছি না। হয়তোবা 1 ইয়ার ধরে নিলাম উনি অলরেডি স্পেন্ড করছে, আরো 3 বছর আছে। তো যে ইউনিভার্সিটিতে হয়তোবা একটু কষ্ট হচ্ছে, আর যদি ভালো প্রোগ্রামিং এর থাকে, সুযোগ থাকে, কম প্রোগ্রামিং ক্লাব থাকে এরকম, তাহলে সেখানে কন্টিনিউ করেন। আদারওয়াইজ যদি মনে করেন যে আপনি অন্য একটা মানে লো বাজেট ইউনিভার্সিটিতে গেলেও প্রায় সিমিলার কাইন্ড অফ ফ্যাসিলিটিস পাবেন, তাহলে কেন যাবেন না? তারপরে এখানে বড় একটা কোয়েশ্চেন আসতেছে যে আপনার যে ইউনিভার্সিটিতে যাবেন সেটা বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করতেছে কিনা, সেটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন। আমার সিলেটে এরকম ধরেন 4টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আমি যতদূর জানি 2টা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন কিন্তু ফিনল্যান্ড অ্যাকসেপ্ট করে না, কারণ ওইগুলো হচ্ছে হয়তোবা ব্ল্যাক লিস্টেড বা এরকম কোনো কারণ আছে। তো এর জন্য মেক শিওর করবেন ক্রেডিট ট্রান্সফারের আগে যে সেই ইউনিভার্সিটিতে বাইরের দেশে আসলে অ্যাকসেপ্টেবল কিনা, সেটাও একটু দেখে নেবেন। গ্রেট।